তো বিকেলবেলা তখন বাজে ধরো ওই 5টা, চলে এসেছি রায়পুর নদীর ধারেতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আমি সৌমিলি, তোমাদের সবার প্রিয় সৌমিলি। তো আজকে রবিবার, আজকে ছুটি পেয়েছি। তো আজকে ভোলে বাবার জন্মদিন, আজকে রবিবার পড়েছে, শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো সেই জন্যই এসেছি একটুখানি রায়পুরেতে, এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালার ইচ্ছা আছে। তো এসেছি, এখন পুরো জোয়ার, প্রচণ্ড জোয়ার, আর চারিদিকে সবাই আর কি বাঁকে করে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালার জন্য। প্রচুর ভিড় এখানে। আর এখানে সামনেই রয়েছে বড় কাচারি, বড় কাচারিতে সবাই পুজো দিতে এসেছে। তো তোমাদের সবটাই দেখাবো ব্লগে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এসেছি আমরা এখন বড় কাচারিতে, ঢুকে পড়েছি। যতটা ভেবেছিলাম ভিড় হবে ততটাও ভিড় নয়, এর থেকেও অনেকই ভিড় হওয়ার কথা আজকে। হয়তো আমরা দেরি করে ঢুকলাম বলে আর সকালেটায় বেশি ভিড় ছিল। তো চলো এখন দাঁড়াবো, দাঁড়িয়ে দাঁড়া নেবো, ঘট নেবো, নিয়ে মন্দিরের দিকে যাবো পুজোর জন্য। এখানে মন্দিরে 3 পাক ঘুরতে হয় পুজো দেওয়ার আগে, তো সেটাই 3 পাক ঘুরে নেওয়া হয়ে গেছে। তো এখন মন্দিরেতে ঢুকবো, পুজো দেবো, বাবার মাথায় জল ঢালবো আর কি। রায়পুর থেকে গঙ্গা জল নিয়ে এসেছিলাম, ওই জলটাই আর কি নিয়ে ঢালবো। তো চলো বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে নিই। ভোলে বাবা এখানে প্রচণ্ডই জাগ্রত, মানে তোমাদের যা মনস্কামনা সমস্ত কিছু যদি বাবার কাছে বলো, বাবা সেটা পূর্ণ করে আর কি। মানে আমি আমার লাইফে অভিজ্ঞতা থেকে বলছি। তো আমি বাবাকে খুবই ভালোবাসি, ভোলে বাবাকে। আর বড় কাছারিতে ভোলে বাবার জন্মদিনে পুজো দেবো না, সেটা তো হতেই পারে না। হয়তো কোনো বছর কোনো কারণে হয়তো দেওয়া না হলেও, কিন্তু যতটা পারি চেষ্টা করি যে শ্রাবণ মাসে একবার হলেও বাবার কাছে গিয়ে পুজো দিয়ে আসার।